মানুষের চুল বিক্রি করাই তো হারাম, ঠিক আছে? মানুষের আদম সন্তানের শরীরের অংশ বিক্রিযোগ্য নয়, চুল হোক, কিডনি হোক, রক্ত হোক, আদম সন্তানের শরীরের কোনো অংশ বিক্রি করা যায় না, বিক্রি করা হারাম। দান করে দিতে পারেন কিন্তু বিক্রি করতে পারবেন না। শায়েখ অর্থ কি? শায়েখ অর্থ হচ্ছে জ্ঞানী, পণ্ডিত, বড় ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, তাদেরকে আরবিতে বলা হয় শায়েখ। শায়েখের শাব্দিক অর্থ হচ্ছে যার বয়স বেশি হয়ে গেছে, তাকে আরবিতে বলা হয় শায়েখ। বিতির সালাতের পদ্ধতি কি? 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, এটাই বিতির। 3 রাকাত আদায় করলে মাগরিবের মতো আদায় করা যাবে না, তথা 2 রাকাত পড়ে বসা যাবে না, বরং 3 রাকাত একটানা পড়ে সালাম ফিরতে হবে। চাদর গায়ে দিয়ে সালাত হবে, পবিত্র থাকলে যেটাই গায়ে দেন না কেন সালাত হবে। কোনো সমস্যা নেই। অজু করার পর আয়নায় মুখ দেখা যাবে কি? অজু করার আগে কি পরে কি 24 ঘন্টা আয়নায় মুখ দেখা যাবে? জামাতে ইমামের সঙ্গে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? অবশ্যই পড়তে হবে, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। রাতের ফরজ সালাতে জামাতে সূরা ফাতিহা পড়ব কিনা? অবশ্যই, যে কোনো ফরজ সালাতে জামাত হোক অথবা জামাত বাদ যাক, সূরা ফাতিহা পড়তেই হবে। নামাজে সূরা শুনতে বলা হয়েছে সূরা আরাফের 204 নম্বর আয়াত। এর অর্থ হচ্ছে সূরা ফাতিহা বাদে অন্য যে আয়াত তেলাওয়াত করবেন ইমাম সাহেব, সেই তেলাওয়াতটা আপনি শুনবেন আর সূরা ফাতিহা নিজে পড়বেন, আর সূরা ফাতিহা বাদে বাকি তেলাওয়াতগুলো মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর, কোনো স্বামীর যদি যৌন সমস্যা থাকে এবং ওই স্বামীর ওই স্ত্রী যদি সন্তান লালন পালনের জন্য এবং সমাজের মান সম্মান হারানোর ভয়ে এবং জান্নাত লাভের আশায় যদি সংসার করে, তাহলে মহান আল্লাহ এত বড় ত্যাগের বিনিময়ে ওই নারীকে জান্নাত দিবেন কি? দিতেও পারেন ত্যাগ স্বীকার করলে, আবার আপনি ছাড়তেও পারেন। এখানে মান সম্মানের কিছু নাই। আপনার ভালো না লাগলে আপনি স্বামীকে তালাক দিতে পারেন, খোলা তালাক, কোনো সমস্যা নেই। আর যদি থাকেন, ধৈর্য ধারণ করেন, তো আল্লাহ এর বদলা অবশ্যই দিবে। স্কুল কলেজের চাকরি মহিলারা করতে পারবে কিনা? পর্দার লঙ্ঘন হলে, সহশিক্ষা থাকলে এবং সহশিক্ষার মধ্যে পর্দা না থাকলে অবশ্যই করা যাবে না, সেই চাকরি থেকে বিরত থাকতে হবে। 2টা শর্তে চাকরি করা যায়: 1, পর্দার যদি লঙ্ঘন না হয়; 2, পরিবারের সন্তান লালন পালনে যদি ক্ষতি না হয়। পর্দার লঙ্ঘন হচ্ছে না কিন্তু চাকরির কারণে সন্তান লালন পালনে ক্ষতি হচ্ছে, সন্তানকে সময় দেওয়া যাচ্ছে না, তাহলে ওই চাকরিও হারাম, ওই চাকরিও হারাম, ওই চাকরিও হারাম, যেই চাকরির কারণে সন্তানকে সময় দেওয়া যায় না। আমি অত্যন্ত বদমেজাজি, আমার রাগ আমি কন্ট্রোল করতে পারি না, নিজের অনিচ্ছা সত্ত্বেও আপনজনদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি। আপনি মহান আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। যখন জামিয়া সালাফির জন্য যখন রাগ হবে তখন আপনি সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। যখন রাগ হবে আউযু বিল্লাহ পড়ার পর বসে যাবেন, দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে পড়বেন। যদি তাতেও কাজ না হয় তাহলে অজু করবেন। এই কয়েকটা মাধ্যমে রাগ কন্ট্রোল করার চেষ্টা করবেন। রাগ আসে শয়তানের পক্ষ থেকে। জাকাত, ফিতরা, ওশর ও কুরবানির চামড়ার টাকা এরকম ইসলামী জালসায় দান করা যাবে কি? জাকাতের টাকা দান করা যাবে, ওশর কুরবানির চামড়াও দান করা যাবে, তবে ফিতরা শুধু মিসকিনকে দিতে হবে, শুধু ফকিরকে দিতে হবে। ফিতরা বন্ধক তো আমরা জায়েজ মনে করি না। ঘরে মূর্তির ছবি থাকলে সেই ঘরে কি নামাজ কবুল হবে? মূর্তিকে সরিয়ে ফেলতে হবে, মূর্তিকে ঢেকে দিতে হবে, তাহলে সালাত হবে। যদি পকেটে টাকা থাকে তো পকেটে টাকা তো ঢাকা অবস্থাতে আছে, পকেটের টাকা পকেটের মধ্যে মানিব্যাগের মধ্যে ঢাকা অবস্থায় আছে, ঢাকা অবস্থায় থাকলে কোনো সমস্যা নাই।
স্ত্রী নামাজ না পড়লে তার কি ব্যবস্থা? স্ত্রীকে ছেড়ে দিতে হবে, যদি সালাত আদায় না করে তাহলে তালাক দিয়ে দিতে হবে অথবা হেদায়েত করার চেষ্টা করতে হবে। মেয়েদেরকে দূরে বাইরে রেখে পড়ানো জায়েজ কিনা, এটা একটা কঠিন প্রশ্ন। এই প্রশ্ন আমাদের দেশে কেউ জিজ্ঞেস করে না। আমার কিছু উস্তাদ আছেন ভারতে, দারুল উলুম দেওবন্দে, তারা এই ফতোয়া দিতেন যে না, মেয়েদেরকে বাইরে রেখে পড়ানো যাবে না। তবে অধিকাংশ আলেম ওলামা সৌদি আরব সহ ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ অধিকাংশ আলেম ওলামা এই ফতোয়া দিয়েছেন যে যদি পর্দার হেফাজত থাকে, নিরাপত্তার কোনো সমস্যা না থাকে, পর্দার হেফাজত থাকে, নিরাপত্তার কোনো সমস্যা না থাকে, তাহলে বাইরে থেকে পড়াশোনা করতে পারে। টিভি অথবা মোবাইলে কাবাঘর দেখলে সওয়াব হবে কি? টিভি অথবা মোবাইলে কাবাঘর দেখলে সওয়াব হবে কি? আল্লাহু আলাম। কাবাঘর দেখলে সওয়াব হবে, কাবাঘর দেখে দোয়া করতে হবে। এটা বাস্তবে কাবাঘর দেখার সওয়াব, বাস্তবে কাবাঘর দেখে দোয়া করার সওয়াব। কাবাঘরের ছবি বা কাবাঘরের ছবি মোবাইলে বা টিভিতে দেখলে সেটা হিন্দুদের মূর্তিদের মতো হয়ে গেল, ওঠে না। কাবাঘরে গিয়ে কাবাঘরের সামনে কাবাঘরকে দেখে দোয়া করতে হবে। কাবাঘরকে দেখে কাবাঘরের সামনে থেকে সেটা একটা ইবাদত, সেই দোয়া করা সেটা আলাদা। মিন্নাতুল বাড়ি কখন